আমরা আজকে দেখব যে এটা আগের দিনে যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটা কন্টিনিউ করব। ওকে, মোশন ইন আ স্ট্রেট লাইন। তো কোনো একটা বডি যখন স্ট্রেট লাইনে চলবে তখন কি হবে, পার্টিকুলার একটা ডাইরেকশনে যাবে। তখন এই যে স্ট্রেট লাইনে চলছে এর ডিফারেন্ট টাইমসের জন্য এর ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, ঠিক আছে, ভেলোসিটি, তারপর অ্যাক্সেলারেশন, ফোর্স, এইসব নিয়ে চ্যাপ্টারে ডিল করবে। ফোর্সটা এই চ্যাপ্টারে থাকবে না, পরের চ্যাপ্টারে থাকবে, ঠিক আছে। তো স্ট্রেট লাইন, স্পেশালি যখন স্ট্রেট লাইনে চলবে, যখন 1D-তে চলবে, 1 ডাইমেনশনাল চলবে, তখন বডিটার টাইমের সাথে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এইসবের যে রিলেশন সেটাই আমরা এই চ্যাপ্টারে শিখবো। সো সেটাই হলো মোশন ইন আ স্ট্রেট লাইন। ওকে, সবাই শুনতে পাচ্ছিস তো আমার কথা? তো এটাই আগের দিন স্টার্ট করেছিলাম যে রেস্ট আর মোশন দিয়ে স্টার্ট করছে। রেস্টে থাকলে কি হবে, বডি ভেলোসিটি কি হবে, 0 হবে। মোশনে থাকলে বডি ভেলোসিটি কি হবে, নট ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। তো দেখলাম ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, এই ব্যাপারগুলো যেগুলো ক্লাস 9-এ ছিল, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, স্পিড, এই ব্যাপারগুলো যেগুলো ছিল সেগুলোই কন্টিনিউ ছিল আগের দিন, সেগুলোই বলেছিলাম, ঠিক আছে। তো ওটাই কন্টিনিউ করব আজকে। ওই স্পিডের ব্যাপারটা কি বলেছিলাম, স্পিড হলো তোর ডিস্টেন্স বাই টাইম। ওকে, ডিস্টেন্স আর টাইমের যে রেশিও সেটাই হলো স্পিড। ওকে, আর রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ টাইম ইন এনি ডাইরেকশন ইজ কল্ড স্পিড। দেখ এখানে ইন এনি ডাইরেকশন মানে ডাইরেকশনটা ম্যাটার করবে না, ডাইরেকশন যাই হোক না কেন, ডিস্টেন্স বাই টাইম এই যে রেশিও, এটাকে কি বলবো আমরা, এটাকেই বলবো আমরা স্পিড। ওকে, আর এটা কি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, আর এটা ইউনিট কি হবে, ডিস্টেন্সের ইউনিট কি হবে মিটার, আর টাইম ইউনিট হবে সেকেন্ড। তো মিটার বাই সেকেন্ড হয়ে যাবে এটার ইউনিট। ওকে, আর সিজিএসি কি হবে ইউনিট, সিজিএসি ইউনিট হবে তোর সেন্টিমিটার পার সেকেন্ড। আর ডাইমেনশনের ব্যাপারটা পরে বলবো, ঠিক আছে, আপাতত ডাইমেনশন থাক। তারপরে আছে ইউনিফর্ম স্পিড মানে স্পিড যখন চেঞ্জ হবে না, ঠিক আছে, স্পিডের ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, তখন সেটাকে বলবো ইউনিফর্ম স্পিড। ভেরিয়েবল স্পিড মানে স্পিডটা যখন চেঞ্জ হবে। আর অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এই যে রেশিও এটাকেই বলবো অ্যাভারেজ স্পিড। আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হলো এই যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটাকে বলবো অ্যাভারেজ স্পিড। আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলবো যখন কি হবে, যখন একটা বডি কোনো একটা পার্টিকুলার টাইম মানে স্পিড যখন চেঞ্জ হবে, ভেরিয়েবল হবে, তখন কি হবে, একটা পার্টিকুলার টাইমে যে স্পিডটা থাকবে সেটাই হবে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, যেরকম গাড়ির স্পিডোমিটারে যেটা থাকে, ঠিক আছে। আর পার্টিকুলার টাইমে যখন চেঞ্জ হবে মানে খুব কম টাইমে, মানে ডেল্টা টি টাইমে যদি ডেল্টা এক্স অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কভার করে, তাহলে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এই রেশিওটাকেই আমি কি বলবো, এটাকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এটার ইউনিটও সেম হবে মিটার পার সেকেন্ড। ওকে, যে এখানে লিখেছে। আর খুব স্মল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট যখন হচ্ছে তখন ওটাকে ডিএক্স দিয়ে লিখতে পারি, ঠিক আছে, ডেল্টা এক্স না দিয়ে ডিএক্স দিয়ে দিতে পারি, তাহলে নিচে ডিটি হয়ে যাবে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টি। তো উপরের যে টার্মটা থাকে সেই টার্মটা ডেরিভেটিভ করা হচ্ছে উইথ রেসপেক্ট টু লোয়ার টার্মটা কি, টি এখানে। ওকে, আর গাড়ির যে স্পিডোমিটার, ঠিক আছে, তোর বাস, কার, ভেহিকেলের যে স্পিডোমিটার যে স্পিডটা শো করে সেটা অ্যাকচুয়ালি কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এখানে ডিফারেন্ট ফর্মুলাগুলো লেখা আছে, ওই একই ব্যাপার, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল মানে T1 টাইমে যদি S1 ডিস্টেন্স যায়, T2 টাইমে যদি S2 ডিস্টেন্স যায়, তাহলে টোটাল টাইম নিচে আছে আর টোটাল ডিস্টেন্স ওপরে আছে। এখানে অ্যাভারেজ স্পিড বের করা হয়েছে একইভাবে। ওখানে একইভাবে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে। ও হ্যাঁ, এটা হলো আগের দিন যেটা বলেছিলাম, ধর এ থেকে বি পয়েন্টে একটা অবজেক্ট গেল, আবার বি থেকে এ পয়েন্টে ফিরে ব্যাক করলো, যদি যাওয়ার সময় ইউ ভেলোসিটি নিয়ে যায়, বা যাওয়ার সময় ধর ইউ না, V1 ভেলোসিটি নিয়ে গেল, আসার সময় V2 ভেলোসিটি নিয়ে আসলো, তাহলে টোটাল পাথের অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, সেটা হবে 2v1v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। ওকে, তো যাওয়ার সময় গেল ধর 60 kmph, কিলোমিটার পার আওয়ার, আর আসার সময় আসলো ধর 40 কিলোমিটার পার আওয়ার, kmph। ওকে, তাহলে অ্যাভারেজ কত হবে, তাহলে অ্যাভারেজ এই ফর্মুলা অনুযায়ী কি হবে, এটা হবে 2 ইন্টু 60 ইন্টু 40 ডিভাইডেড বাই 60 প্লাস 40 মানে 100 হয়ে যাবে। তো এখানে 0 0 0 0 কাটবে, এখানে কত আসবে, 24, আর ইন্টু 48 হয়ে যাবে, 48 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের করতে হবে, অ্যাভারেজ স্পিড বের করতে হবে। যদি ইকুয়াল ডিস্টেন্স কভার আপ করে, দুটো ইকুয়াল ডিস্টেন্স কভার আপ করে, তাহলে অ্যাভারেজ স্পিড হবে 2v1v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। ওকে,
তো এই ফর্মুলাগুলো একটু দেখবি। নেক্সট হবে ভেলোসিটি, এটা তোরা ক্লাস 9-10-এও পড়েছিস, তাও একবার বলে দিচ্ছি। ভেলোসিটি হবে হলো তোর রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ টাইম ইন আ গিভেন ডাইরেকশন। আগে ছিল এনি ডাইরেকশন, এটা হবে ইন আ স্পেসিফিক ডাইরেকশন বা গিভেন ডাইরেকশন। তো কোনো একটা গিভেন ডাইরেকশনের রেট অফ চেঞ্জ অফ পজিশন যেটা হচ্ছে সেটাই হচ্ছে কি ভেলোসিটি। তাহলে গিভেন ডাইরেকশন যেহেতু আছে তাহলে এটা কি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তাহলে এটা গিভেন ডাইরেকশনের যে ডিস্টেন্স সেটাকে কি বলা হয়, ডিসপ্লেসমেন্ট, আর ডিভাইডেড বাই টাইম, তাহলে এটা কি হয়ে যাবে, ভেলোসিটি হয়ে যাবে। ওকে, আর ইউনিট আর ডাইমেনশন তো একই হবে। ইউনিট কি হবে, সিজিএস এ হবে সেন্টিমিটার পার সেকেন্ড, আর মিটার পার সেকেন্ড হবে ইন এসআই। ওকে, আবার এখানে ভেলোসিটি ডিফারেন্ট হয়, ভেলোসিটি ইউনিফর্ম হতে পারে। ইউনিফর্ম হলে কি হবে, ভেলোসিটি ভ্যালুটা কি হবে, কনস্ট্যান্ট হবে, কোনো চেঞ্জ হবে না। আর ভেরিয়েবল হলে কি হবে, এটা ভ্যালু, ভেলোসিটি ভ্যালু নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে কখনো বাড়বে কখনো কমবে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ মানে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম, এটা হলো অ্যাভারেজ ভেলোসিটি। আর ইনস্ট্যান্টাস হলো কোনো একটা পার্টিকুলার মোমেন্টে যে ভেলোসিটি হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্টানাস, যেটাকে ডি এক্স ভেক্টর বাই ডিটি দিয়ে রিপ্রেজেন্ট করব। আর যেটা ইনস্ট্যান্টানাস স্পিড ছিল ওটা কি ছিল, ডি এক্স বাই ডিটি। এটা কিন্তু কি ছিল, এটা কিন্তু ওপরে কোনো ভেক্টর সাইন নেই, এটা কি হচ্ছিল, এটা স্কেলার ছিল। ওকে, কিন্তু এটা কি হবে, এটা কিন্তু ভেক্টর, কারণ ওপরে ভেক্টর সাইন আছে। বোঝা গেল? অ্যাভারেজ স্পিড মানে টোটাল, তোর অ্যাভারেজ স্পিডের এক্সপ্রেশন কি ছিল, টোটাল পাথ লেন্থ ডিভাইডেড বাই টোটাল টাইম, আর এখানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, অ্যাভারেজের বেলায়। নেক্সট কি বলছে, নেক্সট ওই নিউমেরিক্যাল গুলো দিয়েছে। ঠিক আছে, ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন কখন হবে, যখন বডি কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম। মানে ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম, মানে এস এর ভ্যালু কি হবে, স্পিডের ভ্যালু কি হবে, কনস্ট্যান্ট হবে, দ্যাট উইল বি কল্ড ইউনিফর্ম মোশন। ওকে, তো এখানে ডিফারেন্ট ফর্মুলা গুলো দিয়েছে। ঠিক আছে, এগুলো দেখবি, ওই একই ব্যাপার। ঠিক আছে, ওই যে যেটা বললাম না, ডেল্টা এক্স, ডেল্টা এক্স মানে চেঞ্জ অফ এক্স। চেঞ্জ অফ এক্স মানে ধর প্রথমে ডিসপ্লেসমেন্ট এক্স ছিল, তারপরে এক্স প্রাইম হয়ে গেল, তাহলে চেঞ্জ অফ এক্স কত হয়ে যাবে, ডেল্টা এক্স হয়ে যাবে। তাহলে সেটাই এখানে লেখা হয়েছে, ভি এর ভ্যালু ডেল্টা এক্স বাই ডেল্টা টি। ডেল্টা টি এর ভ্যালু কি হবে, এটা হলো ফাইনাল টাইম, ফাইনাল টাইম টি প্রাইম ধরলাম, ইনিশিয়াল টাইম টি ধরলাম, তাহলে ডেল্টা টি হবে হলো চেঞ্জ ইন টাইম। ওকে, তো সেই ভ্যালুটা এখানে পুট করা হয়েছে। আর স্পিডের ভ্যালু যেটা হয়, ঠিক আছে, ভেলোসিটি বা স্পিডের ভ্যালু এখানে যেটা হচ্ছে সেটাকে ভি দিয়ে ডিনোট করা হচ্ছে। সেটা কত হলো, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি হবে, ভি ইন্টু টি হয়ে যাবে, যেটা নর্মাল ফর্মুলা। সাম ইম্পর্টেন্ট ফিচার্স, পিডিএফটা সেন্ড করে দেবো, এটা দেখে নিস। ইম্পর্টেন্ট ফিচার্স অফ ইউনিফর্ম মোশন হবে। ঠিক আছে, ইউনিফর্ম মোশন দিয়ে মাঝে মাঝে কোশ্চেন টোশ্চেন দেয়, আগেও ছিল তোদের। নন ইউনিফর্ম মোশন কোনটা, এটা হলো বডি ইজ সেড টু বি ইন নন ইউনিফর্ম মোশন ইফ দ্য ভেলোসিটি চেঞ্জেস উইথ টাইম। যদি এখানে ভেলোসিটি কি করে, ভেলোসিটি চেঞ্জ করে তাহলে ওটা কি হয়ে যাবে, নন ইউনিফর্ম মোশন। ওকে, হিয়ার either the speed of the body or the direction of the motion both changes with time। এখানে হয় স্পিড অফ দ্য বডি, মানে ভেলোসিটি যে ভ্যালু সেটাই অ্যাকচুয়ালি স্পিড বলা হয়। ভেলোসিটি যে ভেক্টরটা হলো না, ওটার যে যদি মডুলাস নেই তাহলে কি হয়ে যাবে, এটা হবে ভ্যালু হয়ে যাবে। এটা কি হবে, ভ্যালু অফ ভেলোসিটি হয়ে যাবে। এটাই অ্যাকচুয়ালি কি বলা হয়, এটাকেই বলা হয় তোর স্পিড। ঠিক আছে, এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি স্পিড। তো এখানে ফাইনাল ফর্মুলাগুলো এখানে মেনশন করে দিয়েছে। তো আগের দিন এগুলো নিউমেরিক্যালটা একটা করেও ছিলাম। ঠিক আছে, নিউমেরিক্যাল কয়েকটা করেছিলাম, তো আজকে দেখি কয়েকটা নিউমেরিক্যাল আজকেও করব। ঠিক আছে, যেরকম ধর নিউমেরিক্যাল করার আগে আগে থিওরিটা একটু পড়ে নিই। ঠিক আছে, থিওরিগুলো হচ্ছে না অনেকদিন ধরে। তো নেক্সট দেখি অ্যাক্সেলারেশন। এবার অ্যাক্সেলারেশনের ব্যাপারটা কি, অ্যাক্সেলারেশন হলো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো এটা হলো যে ভেলোসিটির যে রেট অফ চেঞ্জ সেটাকেই বলা হয় অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন হলো দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট উইথ টাইম ইজ কল্ড অ্যাক্সেলারেশন। তাহলে কোন একটা বডির ভেলোসিটি চেঞ্জ ডিভাইডেড বাই টাইম টেকেন, এই রেশিওটাকেই বলবো অ্যাক্সেলারেশন। তাহলে ভেলোসিটি চেঞ্জকে ডেল্টা ভি দিয়ে লিখবো, আর টাইম টেকেনকে ডেল্টা টি দিয়ে লিখবো। কারণ ইনিশিয়াল টাইম যদি টি হয়, ফাইনাল টাইম যদি টি প্রাইম হয়, তাহলে চেঞ্জ অফ টাইম
তাহলে কথা হচ্ছে ডেল্টা টি হচ্ছে, এটা হলো চেঞ্জ অফ টাইম। ওকে, অ্যাকচুয়ালি আমরা এক্সাক্ট টাইম কোনোদিন তোমার ওয়াচে মাপতে পারি না, আমরা সবসময় চেঞ্জ অফ টাইম মাপি। ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট স্টার্ট করলাম, তখন আমি টি এর ভ্যালুটা মেনশন করে লিখলাম কপিতে, যখন এক্সপেরিমেন্ট শেষ হলো তখন টি এর টাইমের ভ্যালুটা মেনশন করলাম, সেটা ধরো টি প্রাইম হয়ে গেল। ওকে, তো তো আমরা দেখলাম যে যে রেট অফ চেঞ্জ অফ যে ভেলোসিটি যেটা হয়, মানে ডেল্টা এক্স, রেট অফ চেঞ্জ মানে ডেল্টা টি দিয়ে ডিভাইড করতে হবে, সরি ডেল্টা ভি হবে, ডেল্টা ভি বাই ডেল্টা টি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট উইথ টাইম। উইথ টাইম মানে যার রেসপেক্টে রেট না হচ্ছে সেটা নিচে থাকবে, মানে টাইমটা নিচে থাকবে, এটাকেই বলা হয় কি অ্যাক্সেলারেশন। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, এটাকেই বলা হচ্ছে অ্যাক্সেলারেশন। আর এটা ইউনিট কি হবে, চেঞ্জ অফ ভেলোসিটি, মানে উপরে থাকবে ভেলোসিটি ইউনিট মিটার পার সেকেন্ড, আর নিচে থাকবে টাইমের ইউনিট, আরেকটা সেকেন্ড চলে আসবে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইট উইল বি দা ইউনিট অফ অ্যাক্সেলারেশন ইন ইন এসআই। আর সিজিএসে কি হবে, সিজিএসে সবাই জানো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসবে। ওকে, আর ডাইমেনশনের ব্যাপারটা আমি পরে বলে দেবো যখন ডাইমেনশন করাবো। ওকে, আর আবার অ্যাক্সেলারেশন আবার ডিফারেন্ট টাইপসের হয়, একটা হলো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, কোনো কিছু ইউনিফর্ম থাকলে মনে রাখবে ওখানে এর ভ্যালু কি হবে, এর ভ্যালু কনস্ট্যান্ট হবে, মানে এর ভ্যালু চেঞ্জ হবে না, ফিক্স থাকবে। যখন এর ভ্যালু ফিক্স থাকবে দ্যাট উইল বি কল্ড ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ওকে, ভেরিয়েবল মানে এর ভ্যালু কি হবে, নট কনস্ট্যান্ট, নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকবে না, এর ভ্যালু ভ্যারি করবে, সেটা হবে ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন। নেক্সট বলছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। অ্যাভারেজ অ্যাক্সেলারেশন কি হবে, এর ভ্যালু অ্যাকচুয়ালি টোটাল অ্যাক্সেলারেশন, টোটাল যে ভেলোসিটি চেঞ্জ ডিভাইডেড বাই টোটাল টাইম চেঞ্জ, এটাকেই বলবো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। ঠিক আছে, ধরো ইনিশিয়াল ভেলোসিটি ভি1 ছিল, বডি চলতে শুরু করলো, ফাইনাল ভেলোসিটি কত হয়ে গেল ভি2। ইনিশিয়াল ভেলোসিটি যখন টাইম মেজার করা শুরু করলাম এটা ছিল টি1, আর ফাইনাল টাইম হলো টি2। ওকে, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত হলো ডেল্টা ভি, সেটা হবে কত ভি2 মাইনাস ভি1। আর চেঞ্জ ইন টাইম কত হবে ডেল্টা টি, সেটা হবে টি2 মাইনাস টি1 হবে। তো এখানে ডেল্টা ভিটি বাই ডেল্টা টি মানে ভি2 মাইনাস ভি1 বাই টি2 মাইনাস টি1 করে এখানে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বের করা হয়েছে। আর ইনস্ট্যান্টানাস হলো কোনো একটা পার্টিকুলার মোমেন্টে, কোনো একটা পার্টিকুলার মোমেন্টে, ধরো একটা ভেহিকল যাচ্ছে, ধরো একটা মাস বা ভেহিকল যাচ্ছে, কোনো একটা পার্টিকুলার মোমেন্টে তুমি স্ন্যাপশট নিলা, কি নিলা তুমি, পিকচার নিলা বা স্ন্যাপশট নিলা, সেই সময়কার যে স্পিড হবে, সেই সময়কার যে অ্যাক্সেলারেশন হবে, সেটাই হবে কি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। ওকে, আর এটার ভ্যালু কি করবা, এই যে ডেল্টা ভি বাই ডেল্টা টি, এটাকে কি করে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো করে দিতে হবে, মানে এই ডেল্টা টি এর ভ্যালুটা কি হবে, খুব স্মল হবে, খুব স্মল। স্মল কতখানি, এত স্মল যে অলমোস্ট টেন্স টু জিরো হয়ে যাবে, দেখো এর জন্য এখানে নিচে টেন্স টু জিরো লেখা হয়েছে। লিমিট মানে ডেল্টা টি এর ভ্যালুটা খুব যে স্মল, সেটা বোঝানোর জন্য লিমিট ইউজ করা হয়েছে। ওকে, আর ডেল্টা যখন খুব স্মল হবে, খুব স্মল হবে, তখন ডেল্টাটাকে ডি দিয়ে লিখতে হবে। দেখো ডেল্টার জায়গায় এখানে কি চলে আসে, ডি চলে আসছে। ওকে, আর ডি ডি টি যখন থাকবে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডেরিভেটিভ, এটাকে বলা হয় ডেরিভেটিভ। ওকে, ডেরিভেটিভ। ওকে, এখানে ডেরিভেটিভ অফ ভি উইথ রেসপেক্ট টু টি, এখানে ভি কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে। ওকে, তাহলে ভি এর ভ্যালু কত হচ্ছে, ডিএক্স বাই ডিটি হয়ে গেল, আর এর ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু ডিভি বাই ডিটি হয়ে গেল, আর ভি এর ভ্যালু এখানে পুট করলাম, তাহলে এখানে কি হয়ে গেল ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস, এই যে ডি, এখানে ডি ডি দুটো আছে, তাহলে সেই জন্য ডাবল ডেরিভেটিভ ডি স্কোয়ার হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু ডিটি ডিটি দুটো আছে, কিন্তু এখানে ডি স্কোয়ারটি এইভাবে কিন্তু লেখা হয় না, সবসময় নিচে ডিটি তার হোল স্কোয়ার দেওয়া হয়। ওকে, এবার এটাকে বলা হয় ডাবল ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টি। ঠিক আছে, ডেরিভেটিভের ফর্মুলাটা কিরকম হবে সেটাও একবার বলে দিচ্ছি। ধরো এক্স টু দি পাওয়ার এন আছে, এটা একটা ফাংশন, এটাকে ধরো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ধরো টি দিয়ে করলাম, টি টু দি পাওয়ার এন আছে, এটা ধরো এক্স এর রেসপেক্টে, সরি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে এটা ফর্মুলা কি হবে, এটা হবে এন সামনে আসবে, এই যে পাওয়ার যেটা সেটা সামনে আসবে, আর টি টু দি পাওয়ার একটা পাওয়ার কমে যাবে, তাহলে এন মাইনাস ওয়ান হয়ে যাবে। ওকে, যেরকম ধরো টি টু দি পাওয়ার ফাইভ আছে, টি টু দি পাওয়ার ফাইভ, এটা ডেরিভেটিভ করলাম উইথ রেসপেক্ট টু টি করলাম। ওকে, তাহলে কি হবে, সামনে একটা ফাইভ আসবে, তারপর টি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর হয়ে যাবে। ওকে, আবার ধরো ধরো এক্স এর ডেরিভেটিভ করলাম, এক্স টু দি পাওয়ার টু এর ডেরিভেটিভ করলাম উইথ রেসপেক্ট টু ডিএক্স। ওকে, এবার এক্স থাকলে দেখো, এখানে এক্স থাকলে এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তাই না? তাহলে প্রথমে কি আসবে, টুটা সামনে আসবে, তারপর এক্স, তারপর টু মাইনাস ওয়ান, মানে এখানে ওয়ান হয়ে যাবে, মানে টু এক্স লিখতে পারি আমরা। ওকে, আবার দেখো যদি টি এর রেসপেক্টে টি কে ডেরিভেটিভ করি, তো উপরে টি আছে, নিচে ডিডিটি আছে, তাহলে টি এর রেসপেক্ট ডেরিভেটিভ করলে এখানে পাওয়ার ওয়ান আছে, ওয়ান সামনে আসবে, তারপর টি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হয়ে যাবে, তার মানে এখানে অ্যান্সার ওয়ান চলে আসবে। ওকে, বোঝা গেল? এখানে বলছে পজিটিভ অ্যাক্সেলারেশন, যদি অ্যাক্সেলারেশন ভ্যালু গ্রেটার দেন জিরো হয়
সেটাকে বলা হয় পজিটিভ অ্যাক্সেলারেশন। আর নেগেটিভ অ্যাক্সেলারেশনের ভ্যালু কি হয়, মানে ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি যে ব্যাপারটা থাকে, ইনিশিয়াল ভেলোসিটি সাপোজ ধরলাম ইউ, ফাইনাল ভেলোসিটি ধরলাম ভি। ফাইনাল ভেলোসিটি ইজ গ্রেটার দ্যান ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট উইল বি কল্ড তোমার পজিটিভ অ্যাক্সেলারেশন। আর নেগেটিভে কি হবে, নেগেটিভে তোমার উল্টোটা হবে, ঠিক আছে। ইফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ডিক্রিজেস, তার মানে ইনিশিয়াল যদি ইউ হয়, ফাইনাল যদি ভি হয়, ইনিশিয়ালটা বেশি হবে, তখন কি হবে, এর ভ্যালু কি হবে, এর ভ্যালু নেগেটিভ হবে বা এর ভ্যালু লেস দ্যান জিরো হবে, তখন সেটাকে বলবো রিটার্ডেশন বা নেগেটিভ অ্যাক্সেলারেশন। ওকে, তো এখানে যে ফর্মুলাগুলো লেখা আছে, ঠিক আছে, দেখবে এই যে এখানে যেরকম বলা হয়েছে এক্স এর ভ্যালু দেওয়া আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, রেখেছো? স্ক্রিনশট নাও সবাই। দেখো এখানে কি বলছে, পজিশন অফ অ্যান অবজেক্ট মুভিং অ্যালং দ্য এক্স, মানে একটা পার্টিকেল ধরো এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিস বরাবর যে যাচ্ছে এক্স এর সাথে টি এর একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হলো এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি স্কোয়ার, যেখানে এ আর বি এগুলো কি, এগুলো হলো কনস্ট্যান্ট। ওকে, তাহলে টিটা ভেরিয়েবল আর এক্সটা ভেরিয়েবল, মানে টাইমের রেসপেক্টে পজিশনটা চেঞ্জ হচ্ছে, পজিশনটাকে এক্স দিয়ে ডিনোট করা হয়েছে। দেখো এখানে লিখে দিয়েছে পজিশন অফ অ্যান অবজেক্ট, সেটা হলো এক্স ইকুয়াল টু এটা দিয়ে ডিনোট করা হয়েছে, আর এই একটা কনস্ট্যান্ট এ এর ভ্যালু বি এর ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আর টাইমটা সেকেন্ডে মেজার করা হয়েছে। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 0 অ্যান্ড টি ইকুয়াল টু 2 সেকেন্ড, অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি বিটুইন 2 ইকুয়াল টু 2 সেকেন্ড টু 4 সেকেন্ড। এই কোশ্চেনটা প্যাটার্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব ধরনের এক্সামে এই কোশ্চেনটা আসে, ঠিক আছে। এটাই হলো বেসিক, এটা হলো স্টার্টিং পয়েন্ট অফ দা তোমার এই ক্লাস 11। ওকে, তো দেখো এক্স এর ভ্যালুটা প্রথমে লিখে নেবে, এক্স ইকুয়াল টু যেরকম আছে, এটা অন্যভাবেও থাকতে পারতো, ধরো এখানে প্লাস সি টি কিউব এরকমও দিতে পারতো, ঠিক আছে, প্লাস ডি টি টু পাওয়ার 4 এরকমও দিতে পারতো, মানে যা খুশি তাই দিতে পারে, ঠিক আছে, সাইনে ফাংশনও হতে পারতো। এবার দেখো এক্স এর ভ্যালু যদি দেওয়া থাকে, মনে রাখবে এক্স এর ভ্যালু যদি দেওয়া থাকে, এক্স এর থেকে যদি ভিতে যেতে চাও, ভেলোসিটি যেতে চাও, তাহলে কি করতে হয়, ডেল্টা এক্স বাই ডেল্টা টিতে যেতে হবে। আর ডেল্টাটা লিমিট যখন ডেল্টা টি টেন্স টু 0 হবে, তখন কি লেখা যায়, ডি এক্স বাই ডিটি লেখা যায়। এবার ডেরিভেটিভ যখন করব, তাহলে এই যে এটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে কি পেয়ে যাবো, এই যে এক্স এর যদি ডেরিভেটিভ করি, এক্স এর ভ্যালুটা পুট করলাম এখানে, এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো আমি, ভেলোসিটি পাবো। এবার যখন দেখো ডেরিভেটিভ যখন করব, এটা কি, এটা হলো কনস্ট্যান্ট টার্ম, বিটা কি, বিটাও কনস্ট্যান্ট টার্ম, শুধুমাত্র টি স্কোয়ার এটাই কি, এটাই হলো ভেরিয়েবল। তাহলে দেখো যখন আমি দেখো এখানে এর ডেরিভেটিভ করব, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করলে সবসময় 0 হয়, তার মানে ডি এ ডিটি যখন করব, তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, মানে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করলে 0 হয়, কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ মানে চেঞ্জ, কিভাবে চেঞ্জ হচ্ছে, কোনো কনস্ট্যান্ট টার্ম কি কোনোদিন চেঞ্জ হয়, এটা এটা হলো কনস্ট্যান্ট, এটা কোনোদিন চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, তার মানে এর ডেরিভেটিভ করলে টাইমের রেসপেক্টে এর কোনো চেঞ্জই নেই। ওকে, সেই জন্য ডেল্টা এ বাই ডেল্টা টি এটা কি হয়ে গেল, 0 হয়ে গেল, মানে ডি এ ডিটি 0 হয়ে গেল। ওকে, তো একইভাবে এটা ডেরিভেটিভ যখন করব, দেখো এখানে কি হচ্ছে, ডেরিভেটিভ করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। কনস্ট্যান্টগুলোকে 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় কি হয়, 0 হয়। সবাই স্ক্রিনটাকে হরিজন্টালি রাখো, রোটেশন অন করে দাও, তাহলে ফুল স্ক্রিনে আসবে। ওকে, তো দেখো এখন এখানে এক্স এর যে ডেরিভেটিভ করব, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা এট ফার্স্ট পুট করলাম, এখানে পুট করার পর দেখো এটা আসলো, তারপর এটাকে কি করতে হবে, এটাকে আলাদা করো, ডেরিভেটিভটাকে ওই যে ডিস্ট্রিবিউট করে দাও, ঠিক আছে, এ থাকলো প্লাস, ঠিক আছে, এটা এর সাথে চলে গেল, আবার এই পরের পার্টটা আবার এখানে চলে যাবে, তাহলে কি থাকবে, ডি ডিটি ব্র্যাকেটে কি থাকবে, বি টি স্কোয়ার হয়ে যাবে। উপাসনা বুঝতে পারলি? তারপরে এটা ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপরে বিটি স্কোয়ার এটা ডেরিভেটিভ করতে হবে। ওকে, বিটি স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, এবার দেখ কনস্ট্যান্টটাকে কি করব, 0 ডেরিভেটিভ 0 হয়ে যায়, আর কনস্ট্যান্টটা যখন এই টি স্কোয়ার, এটা তো চেঞ্জ হবে, তাই না, বিটা কনস্ট্যান্ট, তাহলে তখন কি বিটা ডেরিভেটিভের বাইরে নিয়ে আসবো, তাহলে বিটা যখন বাইরে চলে আসলো, আর টি স্কোয়ার, তাহলে তাহলে বিটা বাইরে চলে আসলো, তাহলে ডি ডিটি থাকবে, আর ব্র্যাকেটের ভেতরে কি থাকবে, শুধুমাত্র টি স্কোয়ার থাকবে। আর টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হয়, একটু আগে দেখলাম এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত আসছিল, 2x আসছিল, তাহলে টি স্কোয়ারেরও কত আসবে, 2t আসবে। ওকে, সো দেখো এখন 2t চলে আসছে, তাহলে আলটিমেটলি এই টার্মটা থাকবে না, তাহলে পরের টার্মটা থাকবে 2bt, সেটা এক্সিস্ট করে ভি এর ভ্যালু 2bt চলে আসবে। ওকে, টি ইকুয়াল টু 0-তে কত হবে, এখানে টি এর ভ্যালু 0 পুট করো, তাহলে কত হবে, ভি এর ভ্যালু 0 হয়ে যাবে। আর টি ইকুয়াল টু 2 পুট করলে, এখানে 2 পুট করলে, তাহলে টি ইকুয়াল টু 2 পুট করলে কত হচ্ছে, ও বি এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, বি এর ভ্যালু 2.5 দিয়ে দিয়েছে। দেখো বি এর ভ্যালু, এই যে এখানে বি এর ভ্যালু এখানে পুট করা হয়েছে, 2 এর ভ্যালু যেরকম আছে ইনিশিয়াল 2 ওরকমই আছে, পরে দেখো টি এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এখানে 2 পুট করার পর তাহলে কত আসলো, আলটিমেটলি 10 মিটার পার সেকেন্ড চলে আসলো। ওকে,
আর t ইকুয়াল টু 2 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত, x ইকুয়াল টু a প্লাস 4b, ঠিক আছে। ওই যে তোমার ইসের ভ্যালু পুট করতে হবে, a প্লাস বি, তো a প্লাস কি যেটা ছিল, a প্লাস তোমার b t স্কোয়ার ছিল, তাহলে t এর জায়গায় যদি 2 পুট করো তাহলে 2 স্কোয়ার মানে 4 চলে আসবে, 4b চলে আসলো। আর 4s যদি হয় তাহলে এখানে যদি 4 পুট করো তাহলে 4 স্কোয়ার মানে 16b চলে আসবে, a প্লাস 16b হয়ে গেল। ওকে, তাহলে এখানে এগুলো ডিসপ্লেসমেন্ট বের করলাম, নিচের গুলো হলো, এগুলো হলো ডিসপ্লেসমেন্ট, আর এই দুটো হলো ভেলোসিটি, এই দুটো হলো ভেলোসিটি টি ইকুয়াল টু 0 টি ইকুয়াল টু 2 তে, আর পরের দুটো হলো তোমার ডিসপ্লেসমেন্ট, মানে এক্স এর ভ্যালু বের করলাম, এক্স বা এস দিয়ে বের করতে পারো। ডিসপ্লেসমেন্ট কেন বের করলাম, ওই যে অ্যাভারেজ ভেলোসিটি বের করার জন্য। ওকে, তো অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, ফাইনাল ডিসপ্লেসমেন্ট মাইনাস ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, এটা হবে ফাইনাল আর এটা হবে ইনিশিয়াল। ঠিক আছে, ফাইনাল ভ্যালু দেখো এখানে পুট করা হয়েছে, ইনিশিয়াল ভ্যালু দেখো এখানে পুট করা হয়েছে। ফাইনাল টাইম কত 4 আর ইনিশিয়াল টাইম হলো 2, তাহলে 4 মাইনাস 2, 4 মাইনাস 2, এটা কোশ্চেনেই 2 সেকেন্ডে আর 4 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি ভি অ্যাভারেজ বের করতে বলেছে, সেই জন্য আমি ফাইনালটাকে 2 সেকেন্ড আর ইনিশিয়ালটাকে, সরি ফাইনালটাকে 4 সেকেন্ড আর ইনিশিয়ালটাকে 2 সেকেন্ড ধরলাম। ওকে, তো এখন আমরা এটাকে সিম্পলিফাই করব, দেখি কি হয়। এখান থেকে এ এ কাটবে, তাহলে এখানে কত আসলো 14, সরি 16 আর 4, এটা মাইনাস করলে কত হবে 12b হয়ে যাবে, আর নিচে কত থাকবে, মাইনাস করলে 2 হবে, মানে আলটিমেটলি 6b চলে আসবে। ওকে, 6b, বি এর ভ্যালু পুট করে দাও, এখানে 2.5 ছিল, তাহলে আলটিমেটলি কত আসলো 15 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে অ্যান্সারটা আমাকে এক্সট্রাক্ট করতে হবে। ওকে, তো একইভাবে দেখো পরেরটা ওই একইভাবে ডেরিভেটিভ করে দেখো, ডেরিভেটিভ করে টোরে বের করেছে, দেখো ডেরিভেটিভ করে টোরে বের করেছে। ঠিক আছে, এইভাবেই আমাদের করতে হবে। তাহলে নতুন একটা অপারেশন শিখলাম যেটাকে বলা হয় কি, ডেরিভেটিভ। ঠিক আছে, যেটাকে কি বলা হয়, ডেরিভেটিভ। ডেরিভেটিভে কি করা হয়, সেখানে মানে কোনো একটা টার্মস, বড় একটা ফাংশন আছে, সেটাকে মানে স্মল স্মল পার্টে ডিভাইড করা হচ্ছে, মানে টি এর রেসপেক্টে ডিভাইড করা হচ্ছে। আর যদি ডিএফ ডিএক্স করা হয় তাহলে এটা এক্স এর রেসপেক্টে ডিভাইড করা হচ্ছে। যদি ডিএফ ডি ওয়াই হয় তাহলে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে। ঠিক আছে, বা নিচে যা খুশি তাই থাকতে পারে, টি থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যার রেসপেক্টে ডেরিভেটিভ হবে সেটা নিচে থাকবে, আর যার ডেরিভেটিভ করা হবে মানে যাকে টুকরো টুকরো করে ভাঙা হবে সেটা, সেই ফাংশনটা কি থাকবে, সেই ফাংশনটাই ওপরে থাকবে। ওকে, তো এই হলো ডেরিভেটিভের গল্প। তো এই নিউমেরিক্যাল গুলো দেখবে, সবগুলো আমি পিডিএফ সেন্ড করে দেবো, সবগুলো একটাও বাদ দেবে না, সবগুলো দেখবে, যেটা পারবে না করতে সেটা অবভিয়াসলি আমাকে বলবে। ঠিক আছে, আর একটা ইন্টিগ্রেশনের ব্যাপার আছে, ইন্টিগ্রেশনেরটা হয়তো আজকে বললে মাথা ঘুরিয়ে যাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা আজকে বলবো না, পরের দিন বলবো। ঠিক আছে, এখন একটা নতুন জিনিস করি, কি করা যায়, আচ্ছা ইন্টিগ্রেশনটা শিখিয়ে দিই, তাহলে একটু হালকাভাবে শিখিয়ে দিই। ঠিক আছে, দেখো ডেরিভেটিভে কি করা হলো, কোনো একটা হিউজ অ্যামাউন্টকে, ধরো একটা হিউজ অ্যামাউন্ট আছে, সেটাকে স্মল স্মল পার্টে ডিভাইড করা হলো, স্মল স্মল পার্টে ডিভাইড করা হলো। টোটাল টোটাল আচ্ছা লেন্থের কথাই ভাবি, ধরো টোটাল লেন্থ আছে এক্স, আর যখন এখানে ডেরিভেটিভ করবে, এখানে স্মল স্মল পার্টে ডেরিভেটিভ করবে, তাহলে এক একটা স্মল পার্ট কি হবে, ডিএক্স হয়ে যাবে। ঠিক আছে, ছোট ছোট এক একটা স্মল পার্ট, এই যে স্মল পার্ট যেটা হচ্ছে সেগুলো কি হয়ে যাবে, ডিএক্স হয়ে যাবে। তাহলে যখন আমি একটা বড় কোয়ান্টিটিকে স্মল পার্টে ডিভাইড করব তখন ডিএক্স ডিটি করে দেবো। ওকে, আর যখন একটা স্মল পার্ট নিচ্ছি, আমার কাছে স্মল পার্ট আছে, সেটাকে বড় অ্যামাউন্টে কনভার্ট করতে হবে, তখন কি করতে হবে, তখন ওটাকে বলা হয় ইন্টিগ্রেশন করতে হবে, সেটাকে এই যে ইন্টিগ্রেশন ডিএক্স তে ওটাকে লেখা হয়। ওকে, আর এখানে একটা ফাংশন থাকবে, কোনো ফাংশনে ইন্টিগ্রেশন করা হয় কার রেসপেক্টে, ডিএক্স এর রেসপেক্টে। আচ্ছা, ইন্টিগ্রেশন মানে কোনো কিছু ছোট জিনিসকে জোড়া জোড়া লাগিয়ে বড় জিনিসে কনভার্ট করা, মানে স্মল কোয়ান্টিটিকে যদি অ্যাকুমুলেট করে হিউজ অ্যামাউন্টে কনভার্ট করা হয় তবে সেটাকে কি বলা হয়, ইন্টিগ্রেশন বলা হয়। যেরকম বলেন আমাদের কান্ট্রি ইন্টিগ্রিটি হ্যাজ বিন ডিসরাপ্টেড, ইন্টিগ্রিটি মানে কি, একতা, ইউনিটি। ওকে, মানে একটা হিউজ অ্যামাউন্ট তৈরি করা ছোট ছোট পার্টসগুলো মিলিয়ে। ঠিক আছে, তো এখন দেখি ইন্টিগ্রেশন করার যে প্রসেস, স্মল যে সব থেকে ইজিয়েস্ট প্রসেস, মানে সেগুলোই আমি বলছি, ডাইরেক্ট ফর্মুলা বলছি। এক্স টু দি পাওয়ার এন, ধরো একটা ফাংশন আছে যার আমি ইন্টিগ্রেশন করব, এক্স টু দি পাওয়ার এন আছে সাপোজ। ওকে, ধরো এক্স টু এন আছে, তাহলে দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, তারপরে কি লিখতে হয়, ডিএক্স, যার রেসপেক্টে করলাম সেটা পরে লিখতে হয়। ঠিক আছে, এটা হলো ইন্টিগ্রেশনের ভ্যালু। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, ফর্মুলা এক্স টু দি পাওয়ার, আগে যেরকম এন মাইনাস ওয়ান করতে হতো, এখানে কি হবে, এন প্লাস ওয়ান করতে হবে। ডেরিভেটিভে কি হচ্ছিল, এন মাইনাস ওয়ান হতো, আর এখানে এন প্লাস ওয়ান করতে হবে, আর নিচে কি থাকবে, নিচে এন প্লাস ওয়ান হয়ে যাবে। ওকে, বুঝতে পারলে সবাই? তাহলে দেখো যদি আমি তোমাকে বলি যে এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে, পরে একটা ডিএক্স দিব, সামনে একটা ইন্টিগ্রেশন দিব, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর করলে 5 প্লাস 1 হয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে, নিচেও কত থাকবে, 6 থাকবে। ঠিক আছে, এটা হবে ইন্টিগ্রেশন, প্লাস একটা কনস্ট্যান্ট চলে আসবে। ঠিক আছে, এই কনস্ট্যান্টটাকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, আইসি।
ওকে, একইভাবে ধরো এক্স টু দি পাওয়ার 9 এ ইন্টিগ্রেশন যদি কেউ করতে বলে dx এর রেসপেক্টে, তাহলে কত হবে বলো, এক্স টু দি পাওয়ার 10/10 চলে আসবে। ওকে, একইভাবে যদি টি টু দি পাওয়ার তোমার 2 এর ইন্টিগ্রেশন করতে বলে dt এর রেসপেক্টে, টি থাকলে এখানে টি, এখানে যদি এক্স থাকে তাহলে এখানে এক্স। ওকে, তাহলে কত আসবে, টি টু দি পাওয়ার 3/3 চলে আসবে, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে সি। ইন্টিগ্রেশন কনস্ট্যান্টকে আমরা সি দিয়ে লিখি, সেজন্য এখানে সি হয়ে গেল। আর যদি কোনো কিছুই না থাকে, ডিটি থাকে, এটা ইন্টিগ্রেশন করলে এখানে কি ধরতে পারি, টি টু দি পাওয়ার 0 ধরতে পারি। টি টু দি পাওয়ার 0 ভ্যালু কত, 1 হয়, কিছু না থাকলে 1, তার মানে টি টু দি পাওয়ার 0, তারপরে ডিটি থাকবে। আর টি টু দি পাওয়ার 0 যখন ইন্টিগ্রেশন করবো কত হবে, টি টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে 1 হবে, ডিভাইডেড বাই 0 প্লাস 1 মানে 1 হবে, মানে এটা ভ্যালু টি হবে। তাহলে ইন্টিগ্রেশন দেখো ডিটির ভ্যালু কত হচ্ছে, টি হয়ে গেল। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। দেখো তাহলে এই নিউমেরিক্যালটা করে দিই। ওটা যেরকম ছিল, দেওয়া ছিল এক্স, দেওয়া ছিল এক্স এর থেকে ভি এর ভ্যালু বের করতে হবে, আবার ভি এর থেকে এর ভ্যালু বের করা যেত। ঠিক আছে, এই এখন কি করবো, এখন উল্টা প্রসেস, এর ভ্যালু দেওয়া আছে, এর থেকে ভি এর ভ্যালু বের করতে হবে, তারপরে ভি এর থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এক্স থেকে যখন এ বা ভি আসবে তখন কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, এখানে ডবল ডেরিভেটিভ করতে হবে, আর এখানে আসতে গেলে ডিটি করতে হচ্ছে, কিন্তু এর থেকে ভিতে যেতে গেলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ভি এর থেকে এক্সে আসতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, মানে উল্টো রাস্তায় যেতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে ফ্লো চার্টটা এরকম, ঠিক সবাই নোট করে লিখে রাখো। ফ্লো চার্ট মানে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, আর এখানে ভেলোসিটি বা স্পিড, আর একটা হলো অ্যাক্সেলারেশন, এই তিনটের মধ্যে একটা রিলেশন আছে। সেটা হলো এখান থেকে এখানে যেতে গেলে কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়, ডি ডি এক্স, সরি ডিডিটি হবে, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়। আবার ভি থেকে টি যেতে গেলে এখানে কি হয়, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়। আবার এ থেকে ভিতে আসতে গেলে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হয়। কার ইন্টিগ্রেশন করব, এর ইন্টিগ্রেশন করব, তাই না? আবার ভি থেকে এক্স এর দিকে আসতে গেলে এখানে কি করতে হয়, এখানে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। কার ইন্টিগ্রেশন করব, ভি এর ইন্টিগ্রেশন করব, তাই না? তাহলে কি পেয়ে যাবো, এখানে আমরা ভি ইন্টিগ্রেশন করলে এক্স পেয়ে যাবো, তাহলে ইকুয়াল টু এক্স এভাবেও লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে, ভি হয়ে যাবে। তাহলে এখানে এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, ভি হয়ে যাবে। আর এখানে ভি এর ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। তাহলে ফ্লো চার্টটা সবাই বুঝতে পেরেছো? এটা সবাই লিখে নাও কপিতে, কপি পেস্ট করো, এটা খুব হেল্পফুল হবে। এ ফর অ্যাক্সেলারেশন, ভি ফর ভেলোসিটি, এক্স ফর ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, দেখো আমরা এই যে আগে যেরকম যে ইকুয়েশন অফ মোশন শিখেছিলাম, ইকুয়েশন অফ মোশনের মধ্যে কি ছিল, ইকুয়েশন অফ মোশনের মধ্যে ছিল ওই যে ইউ ইকুয়াল টু ভি প্লাস এটি, এটা ছিল না ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। সেকেন্ড ইকুয়েশন অফ মোশন, এটা ফার্স্ট ইকুয়েশন মোশন কি ছিল, ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হলো ফাইনাল ভেলোসিটি ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস অ্যাক্সেলারেশন ইনটু টাইম। এটা করেছিল না ক্লাস তোমার 9 না 10 ছিল। ঠিক আছে, সেটা প্রুফ দিয়েছে। এখানে প্রুফ কিন্তু আগেরকার মতো ভাবে করলে হবে না, এরিয়া রেসপেক্টে করলে হবে না, এখানে ক্যালকুলাসের মাধ্যমে করতে হবে। ইকুয়েশন অফ মোশন বাই ক্যালকুলাস মেথড। ক্যালকুলাস মেথড মানে এখানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনকে বোঝানো হয়েছে। ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। ওকে, যেটা আমি একটু আগে বললাম। ঠিক আছে, তাহলে আমরা জানি যে টোটাল তিনটে ইকুয়েশন অফ মোশন, একটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আরেকটা হলো সেকেন্ডেরটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ইকুয়াল টু 2s, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2s, এটাও লিখতে পারো। ইউ স্কোয়ারটাকে এই সাইডে নিয়ে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটাও লিখতে পারো। আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও লিখতে পারো। ওকে, আর আরেকটা নতুন একটা অ্যাড হয়েছে, এটা হলো লেটেস্ট এডিশন। ঠিক আছে, এটাও আমরা করব, প্রুভ করব। ঠিক আছে, তো ক্যালকুলাসের হেল্প নিয়ে করব। আগে যেরকম ছোটবেলায় এরিয়া রেসপেক্টে করেছো, এরিয়াতেও করতে পারো, কিন্তু এখন হায়ার স্টাডিতে তোমার এরিয়াতে না করাটাই বেটার। ঠিক আছে, এখানে উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস করবে, তাহলে আরো সেটা ম্যাচিওর্ড হবে, আরো স্ট্যান্ডার্ড হবে, আরো দেখতে ভালো লাগবে। ওকে, তো সেই জিনিসগুলো শিখতে হবে। তো আমরা জানি কি, দেখো অ্যাক্সেলারেশন কি ছিল, চেঞ্জ অফ ভেলোসিটি বাই চেঞ্জ অফ টাইম। আর যখন এই চেঞ্জটা যখন যখন স্মল হবে, খুব স্মল হবে, খুব স্মল হবে, তখন এটাকে কি লিখবো, ডেরিভেটিভের টার্মসে লিখবো, ডিভি বাই ডিটি। মানে ডিভি মানে খুব স্মল ভেলোসিটি চেঞ্জ, আর ডিটি মানে খুব স্মল টাইম চেঞ্জ। সেটাকেই এখানে কি বলবো, সেটাকেই আমরা বলবো অ্যাক্সেলারেশন। ওকে, তো অ্যাক্সেলারেশন ভ্যালু কত হচ্ছে, ডিভি বাই
ডিটি। ওকে, ডিভি ডিটি। এবার ডিটি, তাহলে ডিভি ডিটি এখানে এ আর টি ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে এ টিকে রাইট সাইডে চলে আসলো আর ডিভিটা লেফট সাইডে চলে আসলো। বুঝতে পারলে সবাই? এবার দেখো, ধরো একটা পার্টিকেল রেস থেকে জার্নি স্টার্ট করলো, মানে টি করলে জিরোতে, সরি রেস না, ইউ থেকে ইউ ভেলোসিটি নিয়ে জার্নি স্টার্ট করলো। ঠিক আছে, ধরো এখানে একটা মাস আছে, সেটা জার্নি স্টার্ট করলো অ্যালং দা স্ট্রেট লাইন, মানে ওয়ান ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, আর যখন সেটা ফাইনাল মানে ফাইনাল পজিশনে গেল, ঠিক আছে, এটা হলো ইনিশিয়াল পজিশন আর এটা হলো ফাইনাল পজিশন। ওকে, ফাইনাল পজিশনে গেল তখন তার ভেলোসিটি কত হলো, ভি হলো। ওকে, আর এখান থেকে এখানে যেতে টাইম লাগে টি। পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে টাইম লাগলো কত, টি, টাইম ট্রাভেল। তাহলে টি ইকুয়াল টু জিরোতে যখন ভেলোসিটি ইউ ছিল, ইনিশিয়াল ভেলোসিটি, টি ইকুয়াল টু টিতে ফাইনাল ভেলোসিটি কত হলো, এটা হয়ে গেল ভি। ওকে, তাহলে এখন আমরা কি করব, ইন্টিগ্রেশন করে আমরা এটাকে মেলাবো। যেরকম এখানে কি ছিল, ভি ইকুয়াল টু এ ডিটি, ডিভি ইকুয়াল টু এ ডিটি। ওকে, এবার এটাকে যখন ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন বোথ সাইডে করতে হবে। ঠিক আছে, ডিভি ইন্টিগ্রেশন আর এ ইন্টিগ্রেশন এটি। ঠিক আছে, এবার কি করব, ইন্টিগ্রেশন যখন করব, ইন্টিগ্রেশনে লিমিট দিয়েও করা যায়। আগে যেরকম লিমিট ছাড়া করলাম, ধরো এক্স টু দি পাওয়ার এন ডিটি, সরি ডিএটি না, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন, সামনে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটাকে যখন ইন্টিগ্রেশন করব, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হবে, আর নিচে এন প্লাস চলে আসবে, প্লাস কনস্ট্যান্ট আসবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। সেটা কখন আসবে, যখন এখানে কোনো লিমিট থাকবে না। লিমিট মানে ধরো একটা ইন্টিগ্রেশন করা স্টার্ট করেছো, যে ইনিশিয়াল পয়েন্ট যেখান থেকে স্টার্ট করেছো আর ফাইনাল পয়েন্ট যেখানে শেষ করছো, ইনিশিয়াল পয়েন্টে যে যার সাহায্যে, মানে যার উপর ইন্টিগ্রেশন করছো, সেটার যে ভ্যালু, ধরো এখানে এক্স ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট হলো, আর এফ হলো মানে ফাইনাল পয়েন্টে এক্স এর যে ভ্যালু, এক্স ধরো এক্স ইকুয়াল টু এ বা সামথিং কিছু একটা হলো, সেই তাহলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট যেটা আছে সেটা নিচে থাকবে, আর আপার লিমিট যেটা আছে সেটা কোথায় থাকবে, সেটা উপরে থাকবে। মানে ইন্টিগ্রেশন করার সময় নিচে থাকবে যেখান থেকে স্টার্ট হলো এক্স এর সেই ভ্যালুটা, বা এখানে যদি ভেলোসিটি থাকে ভেলোসিটির ভ্যালু, এখানে যদি টাইম থাকে টাইমের ভ্যালু। তাহলে দেখো এখানে টাইমের যে ভ্যালুটা, ইনিশিয়াল ভ্যালু কত ছিল, জিরো, তাহলে জিরো, ফাইনাল ভ্যালু কত, টি চলে আসলো এখানে টি, আর এখানে ডিভি, ভি এর উপর ইন্টিগ্রেশন, তাহলে ভি এর যে লোয়ার লিমিট ইনিশিয়ালি কত ছিল ইউ, আর ফাইনাল ভ্যালু কত ছিল, ভি হয়ে গেল, তাহলে আপার লিমিট ভি বসে গেল। ঠিক আছে, এবার এটাকে যখন ইন্টিগ্রেশন করবো, ডিভি ইন্টিগ্রেশন করলে কত আসবে, ভি আসবে। আর এখানে আপার লিমিটটা কি করে ভি দিব, তো লিমিটটা এরকম বক্সের মধ্যে আপার লিমিটটা উপরে লিখতে হয় ভি, আর লোয়ার লিমিটটা নিচে লিখতে হয়। তাহলে বক্সের মধ্যে ভি দিলাম, আর ওপরে কি থাকবে, ওপরে থাকবে ভি, আর নিচে থাকবে ইউ। ওকে, এবার এটা কনস্ট্যান্ট কারণ বডিটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে চলছে, ইকুয়াল টু কনস্ট্যান্ট বলাই আছে কোশ্চেনের মধ্যে, বডিটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে চলছে। ঠিক আছে, মানে এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে কি হবে, এটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, আর টি এর উপর ইন্টিগ্রেশন করবো, তাহলে কি থাকবে, টি, আর এখানে বক্সের মধ্যে আপার লিমিটে টি থাকবে, লোয়ার লিমিটে জিরো বসে যাবে, আপার লিমিটে টি, লোয়ার লিমিটে জিরো। ওকে, তাহলে এখানে লিমিটের ভ্যালুগুলো বসালে কত হবে, মনে রাখবে, কোনো একটা এক্স এর ভ্যালু যখন আপার লিমিট ধরো এ আছে, লোয়ার লিমিট যদি বি থাকে, তাহলে আপার লিমিটটা আগে লিখতে হয়, মানে এর ভ্যালুটা আগে লিখবো, এক্স ইকুয়াল টু এ বসাবো। ঠিক আছে, মাইনাস কি হবে, এক্স ইকুয়াল টু বি হবে, মানে আপার লিমিট, ওকে, মাইনাস লোয়ার লিমিট হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, তাহলে এক্স বক্সের মধ্যে ধরো ওপরে 5 আছে, নিচে 2 আছে, তাহলে আপার লিমিটটা আগে বসবে 5, মাইনাস লোয়ার লিমিটটা পরে বসবে 2, তার মানে আলটিমেটলি ভ্যালু কত আসলো, 3 আসলো। আচ্ছা, এটা হলো ইন্টিগ্রেশনের পার্ট। এটা কোথায় শেখানো হবে, ম্যাথমেটিক্সে শেখানো হবে। আমাদের যেহেতু সব জায়গায় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন লাগবে, সেই জন্য আমি রাফলি একটা বলে দিলাম। এটা দেখে যেন কেউ ভয় না পায় যে এটা নতুন জিনিস, পারবো কি পারবো না, এটা খুব সিম্পল জিনিস। এটা ক্লাস 11-এর একদম স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। আগেকার পদ্ধতি, আগেকার টেকনিকে করলে এখন আর হবে না, এখন নতুন প্রসেসে করতে হবে। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমাদের, এই ক্যালকুলাসের মাধ্যমে আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে, সেটা আমরা করব এখন। ঠিক আছে, তো দেখো এখানে আপার লিমিটটা আগে বসিয়েছে, লোয়ার লিমিটটা পরে বসিয়েছে। এখানে এ আছে, এ আপার লিমিটটা আগে বসিয়েছে, লোয়ার লিমিটটা পরে বসিয়েছে। ঠিক আছে, জিরো। তো এটা আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পর এটি মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে, এটি হয়ে যাবে। ইউ এর ভ্যালুটা এদিকে নিয়ে আসা হলো, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হয়ে গেল। ওকে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা ফার্স্ট ইকুয়েশন অফ মোশন প্রুভ হয়ে গেল। ওকে, তাহলে ভেলোসিটি, এখন দেখো সেকেন্ড ইকুয়েশন অফ মোশন প্রুভ করতে গেলে কি করতে হবে, দেখো তখন সেকেন্ড ইকুয়েশন অফ মোশনে কি আছে, এস আছে, এস ইকুয়াল টু কি ছিল, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল। তাহলে এস এর ভ্যালু বের করার জন্য আমার কি লাগবে, ভি লাগবে। ওকে, তাহলে ভি ইকুয়াল টু কি ছিল, ডিএস বাই ডিটি ছিল।
তাহলে ডিএস এর ভ্যালু কি, এখানে ক্রস মাল্টিপ্লাই করে দাও, ডিএস এর ভ্যালু কি হয়ে যাবে, ভি ডিটি হয়ে যাবে। আর ইউ এর ভি এর ভ্যালুটা যেটা আমরা পেলাম একটু আগে, সেই ভ্যালুটা এখানে পুট করব। দেখো ভি এর ভ্যালু যেটা পেলাম ইউ প্লাস এটি, তো ভি এর ভ্যালু পুট করলাম ইউ প্লাস এটি, তো এখানে ক্রস মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, ইউ ডিটি হয়ে যাবে প্লাস এ টি ডিটি হয়ে যাবে। ওকে, তাহলে এখন লেফট সাইডে কি ছিল, ডিএস, আর রাইট সাইডে এই পুরো টার্মটা চলে আসলো। এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে পুরো টার্মটা ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে ডিএস এর ইন্টিগ্রেশন করলে কত হবে, ডিএস এর ইন্টিগ্রেশন, ও তার আগে লিমিট দিতে হবে। দেখো যখন স্টার্টিং পয়েন্ট টি ইকুয়াল টু 0 ছিল, ঠিক আছে, স্টার্টিং পয়েন্টে টি ইকুয়াল টু যখন 0 ছিল, তো এখন দেখ এখানে ইনিশিয়াল টাইম টি ইকুয়াল টু 0-তে, তো ডিস্টেন্স কত ছিল, এস ইকুয়াল টু 0 ছিল, মানে যেখান থেকে জার্নি স্টার্ট করলো সেটা হলো স্টার্টিং পয়েন্ট, এখানে টি ইকুয়াল টু 0, এখানে ডিস্টেন্স কত ছিল, এস এর ভ্যালু 0 ছিল। আর যে ফাইনাল ডিস্টেন্স গেল এস ইকুয়াল টু এস ধরলাম, এখানে ফাইনাল টাইম কত ধরলাম, টি ইকুয়াল টু টি ধরলাম। ওকে, তো এখান থেকে এখানে যেতে টাইম লাগলো কত, এখানে টাইম লাগলো টি, সেই জন্য এখানে টি এর ভ্যালু কত হয়ে গেল, টি হয়ে গেল, আর এস এর ভ্যালু এস হয়ে গেল। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটা কত, সেটাই হলো এস। ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বলতে পারিস, কোনো প্রবলেম হবে না আপাতত, যেহেতু 1D মোশন আছে, ওয়ান ডাইরেকশনে আছে, ঠিক আছে, স্ট্রেট লাইনে চলছে, পজিটিভ এক্স অ্যাক্সিস দিকে চলছে ধরে নিলাম সাপোজ। ওকে, তো সেই ভ্যালুটা এখানে বলছে। তো ইন্টিগ্রেশন তাহলে করবো যখন লোয়ার লিমিট, তাহলে ডিএস এ যেটা ভ্যালুটা আছে এখানে ইন্টিগ্রেশন দেবো, এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন। ওকে, ও এখানে ডিটিটা এখানে থাকবে। তো দেখ এখানে যখন ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করবো, তাহলে টি এর লিমিট দেখ, লোয়ার লিমিট 0, আপার লিমিট টি, লোয়ার লিমিট 0, আপার লিমিট টি, আর এস এর লোয়ার লিমিট 0, আপার লিমিট কত হয়ে যাবে, এস হয়ে যাবে। ওকে, তো সেই ভ্যালুটা এখানে পুট করা হলো। তারপরে দেখ ডিএস এ যখন ইন্টিগ্রেশন করব তাহলে কি চলে আসবে, এস চলে আসবে। দেখ ডিটি যখন ইন্টিগ্রেশন করা হয় তাহলে কত চলে আসে, টি, আর উপরে যে আপার লিমিট বি আর লোয়ার লিমিট যদি এ থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, উপরে বি লিখবো আর নিচে এ লিখবো। তো সেই ভ্যালুটা এখানে করা হচ্ছে, উপরে এস নিচে 0, নিচে 0, তাকে এখানে 0, লোয়ার লিমিট 0, উপরে টি। ওকে, এখানে ইউ দেখ কনস্ট্যান্ট, ইনিশিয়াল ভেলোসিটি তো কনস্ট্যান্ট, তাহলে ডিটি ইন্টিগ্রেশন করলে কত হবে, টি থাকবে। আবার দেখ এ টি, এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে নেওয়া হয়েছে। আর তারপর টি এর ইন্টিগ্রেশন করলে কত হবে, টি2/2, আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। তবে ইন্টিগ্রেশন করার পর যত ভ্যালু ট্যালু আছে সব বসানোর পর আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে মাইনাস করার পর আলটিমেটলি কত আসলো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার চলে আসলো। ওকে, বোঝা গেল। আর আমরা এখন নেক্সটে দেখবো থার্ড ইকুয়েশন অফ মোশন, এটাই হলো ইকুয়েশন অফ মোশনের লাস্ট ইকুয়েশন। আরেকটা এক্সট্রা অ্যাড করা হয়েছে, ঠিক আছে, ওটা আমি বুঝিয়ে দেবো, কিন্তু ওটা এক্সামে আসার চান্স খুব কম, ঠিক আছে। তো দেখ এখানে অ্যাক্সেলারেশনের যে ভ্যালুটা ছিল, অ্যাক্সেলারেশন ভ্যালু সেটা কি ছিল, ডিভি বাই ডিটি। এখানে কি করব, ডিভি বাই ডিটি, তো ডিভিটা উপরে লিখলাম আর ডিটিটা অন্য জায়গায় লিখলাম, সাইডে লিখলাম। তাহলে এখানে দেখ একটা নতুন ভেরিয়েবল ডিএস মানে ডিস্টেন্স আনতে পারি। আর ডিভিডিএস এটাকে কি লেখা যায়, যেরকম আছে লিখলাম। আর ডিএস ডিটি এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় ভেলোসিটি। ডিএস ডিটি মানে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ টাইম, ঠিক আছে, এটাকে কি লেখা যায়, ভেলোসিটি লেখা যায়। তাহলে ভেলোসিটি ডিভিডিএস হয়ে গেল। ওকে, ভেলোসিটি ডিভিডিএস, এটাকে ভেলোসিটি লিখলাম আর ডিভিডিএসটাকে পরে লিখে দিলাম। ওকে, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল, ভেলোসিটি ইন্টু ডিভিডিএস, তার মানে এর ভ্যালু কত হলো, ডিভি বাই ডিএস ইন্টু ডিভি হয়ে গেল, ইন্টু ভি হয়ে গেল। ওকে, আর ডিএসটা কি করলাম, এই লেফট সাইডে নিয়ে গেলাম, তাহলে এ ডিএস হয়ে গেল ইকুয়াল টু কত হয়ে গেল, ভি ডিভি হয়ে গেল। ওকে, তো এখন এটাকে একটু সিম্পলিফাই করবো, এ ইজ ইকুয়াল টু ভিডিভি, আর এখানে লিমিটগুলো ঠিকঠাক বসে নিতে হবে, যেরকম টি ইকুয়াল টু 0-তে ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, আর ডিস্টেন্স ছিল 0, মানে এস এর ভ্যালু কত ছিল, এস এর ভ্যালু 0 ছিল। আর টি ইকুয়াল টু টিতে ভেলোসিটি হয়ে যাবে ক্যাপিটাল ভি, আর ডিস্টেন্স কত হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে ইকুয়াল টু এস হয়ে যাবে। এটা কোশ্চেনের মধ্যেই দেওয়া থাকবে, ঠিক আছে, এটা বলে দেবে কোশ্চেনে। তাহলে এখন লিমিটের ভ্যালুগুলো যদি বসাই, এ ডিএস আর ভি ডিভি ছিল, ইন্টিগ্রেশনের লিমিট যখন হবে, এখানে ডিএস আছে তাহলে ডিএস এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, আপার লিমিট এস হবে, লোয়ার লিমিট 0, আর এখানে ডিভি আছে তাহলে এখানে ভি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, লোয়ার লিমিটে থাকবে ইউ, আপার লিমিটে থাকবে ভি। এবার ইন্টিগ্রেশন করার পর এখানে আলটিমেটলি এটা যেহেতু কনস্ট্যান্ট সেই জন্য বাইরে চলে আসলো, ভিটা তো কনস্ট্যান্ট না, ভিটা ভেরিয়েবল, সেজন্য ইন্টিগ্রেশনের বাইরে ভিটাকে নেওয়া যাবে না। আর এখানে এটা বাইরে চলে আসার পর ডিএস এর উপর ইন্টিগ্রেশন করলে কত হবে, এস, আপার লিমিট এস, লোয়ার লিমিট 0 হয়ে যাবে। আর ভি এর ইন্টিগ্রেশন করলে কত হবে, ভি2/2 চলে আসবে, আপার লিমিটে ভি, লোয়ার লিমিটে ইউ। ওকে, তারপরে ভ্যালুটা বসানোর পর এস মাইনাস জিরো মানে এস হয়ে যাবে, আর নিচে এখানে কত আছে, ভি2/2, টুটা এই সাইডে নিয়ে নিতে পারিস, 2s হয়ে যাবে, তাহলে এখানে টু গুলো থাকবে না, এখানে তাহলে ভি2, আপার লিমিটে কত থাকবে, আপার লিমিটে ভি থাকবে, লোয়ার লিমিটে ইউ থাকবে। ওকে, তাহলে এখানে ভি2
মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার চলে আসলো, তাহলে এখানে 2s ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আলটিমেটলি হয়ে গেল। ওকে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, ইউ স্কোয়ার প্লাস 2s এটাও লিখতে পারছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এটাও লেখা যায়, অথবা তুমি এভাবেও লিখতে পারো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। ওকে, এভাবেও তুমি লিখতে পারো।